প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো গ্রুপে ডক্টর আছে অনেকে, তুমি চাইলে অনেক ডক্টরের সাথে কনসালটেন্সি করতে পারো। এখনো অনেক ডক্টর ক্লাস করতেছে। সো 17টা ব্যঞ্জন বর্ণ ও 5টা স্বরবর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ নিয়ে মোট কতভাবে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। তো প্রথম আমাকে বলো, শব্দ গঠন করতে হয়ে যদি আমরা করি, সো ইজ ইট বিন্যাস আর সমাবেশ, পারমুটেশন না কম্বিনেশন, পি অর সি? আয়শা বলছে কম্বিনেশন, রাকিবুল বলছে কম্বিনেশন। তো শব্দ গঠন হচ্ছে পারমুটেশন, কারণ এখানে তুমি যদি এসিটি নিয়ে যদি একটা শব্দ হয়, আবার অর্ডার চেঞ্জ করে দাও, সিএটি আরেকটা শব্দ হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে অবশ্য বিন্যাস। 17টা ব্যঞ্জন বর্ণ থেকে আমরা নিতে হবে 3টা ব্যঞ্জন বর্ণ, আর 5টা স্বরবর্ণ থেকে আমরা নিতে হবে 2টা স্বরবর্ণ। তাহলে মোট কতভাবে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে? তাহলে 17টা ব্যঞ্জন বর্ণ থেকে আমরা সাজাবো 3টা 3টা করে নিয়ে, আর 5টা স্বরবর্ণ থেকে আমরা সাজাবো 2টা 2টা করে নিয়ে। তাইলে মোট বিন্যাস হবে 17 ইন্টু, আচ্ছা যোগ লিখতেছো কি জন্য এখানে? ইন্টু, তাই না? ইকুয়াল টু যা হবে সেটাই হবে আমাদের নির্ণয় বিন্যাস। তোমাকে অবশ্যই এখানে ইকুয়াল টু সবসময় বের নাও করা বলতে পারে, তোমার এইভাবে অপশন থাকতে পারে 17p3 5p2 এইভাবে অপশন থাকতে পারে, কখনো কখনো তোমার হয়তো উত্তর বের করা লাগতে পারে। তো বের করতে গেলে সেক্ষেত্রে একটু তোমার 20-30 সেকেন্ড এডিশনাল খরচ হবে। ওকে, 8জন পুরুষ ও 6জন মহিলা থেকে 5জন পুরুষ ও 3জন মহিলা সমন্বয়ে একটা কমিটি আমরা কত প্রকার গঠন করা যায়? কমিটি গঠন বিন্যাস নাকি সমাবেশ? পি নাকি সি? তো কমিটি গঠন ইজ অলওয়েজ কম্বিনেশন, সমাবেশ। তাহলে আমরা 8জন পুরুষ থেকে বাছাই করব 5জন পুরুষ, 6জন নারী থেকে বাছাই করব 3জন নারী। তাহলে মোট বাছার উপর হচ্ছে 8C5 ইন্টু 6C3। এটা হচ্ছে আমাদের নির্ণয় কমিটি। এটা আজকে কেন আমার ফ্যাক্টর 5 হলো না? কারণ এই পির মধ্যে তো আমার ঢুকে গেছে রে ভাই, পির মধ্যে তো আমাদের ঢুকে গেছে সাজানো। যদি এমন হইতো যে আমি আগে হচ্ছে যে এদেরকে বাছাই করতেছি, তারপরে সাজাচ্ছি, তখন তুমি করতা এই 17টারে আগে তুমি বাছাই করলা, এরপরে নিজেদের মধ্যে সাজাইলা, তারপরে এই এখান থেকে দুইটাকে আগে তুমি বাছাই করলা, সরি C2, এরপর নিজেদের মধ্যে সাজাইলা। হ্যাঁ, সেটা করলে একটা স্টেপ বেশি করা লাগতো। আচ্ছা, আসো, একজন পরীক্ষার্থীকে 12টা প্রশ্ন আনসার করতে হবে। সো সরি, 6টা প্রশ্ন আনসার করতে হবে 12টা প্রশ্ন থেকে। কত প্রকার উত্তর দিতে পারবে যাতে প্রথম 5টি প্রশ্ন থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে? তাইলে আমরা যদি এখানে গ্রুপটা যদি চিন্তা করি, তাহলে প্রশ্ন বাছাই এটা কম্বিনেশন নাকি আমাদের পারমুটেশন? ওকে, তাইলে এখানে দুটা, এখানের মধ্যে প্রশ্ন আছে প্রথম 5টা, তার মানে প্রথম গ্রুপে আছে 5টা, আর সেকেন্ড গ্রুপে আছে কয়টা? 7টা, 12টা কোশ্চেন। এই প্রথম 5টা থেকে তাকে ঠিক 4টা, একজাক্টলি 4টা তাকে এখান থেকে চুজ করা লাগবে। আর পরের যে 7টা, তাইলে সেখানে কয়টা চুজ করা লাগবে? যেহেতু মোট প্রশ্ন তাকে 6টা উত্তর দিতে হবে, তাহলে পরের 7টা থেকে তাকে আনসার করতে হবে 2টা। হ্যাঁ, তাইলে আমরা এই 5টা থেকে 4টা বাছাই করতে পারবে 5C4, 7টা থেকে 2টো হচ্ছে 7C2। তাহলে আমরা গুণ করলে এই হচ্ছে আমাদের নির্ণেয় প্রশ্ন বাছাইয়ের ওয়ে। ঠিক আছে? নাফিসা কি বলছো? 7টা কই? এখানে বলছে আমাদের সে কত প্রকারে উত্তর দিতে পারবে যাতে প্রথম 5টা প্রশ্ন থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। তাহলে প্রথম 5টা থেকে 4টা নিবে, তাহলে পরে 7টা থেকে 2টা নিবে। 7 5 12 না, প্রথম 5টা থেকে 4টা নিবে, পরে 7টা থেকে 2টা নিবে।
তাহলে প্রথম 5টা থেকে 4টা হলো 5C4, পরে 7টা থেকে 2টা হলো 7C2। ঠিক আছে, ওকে। তারপর আসো 6জন গণিত ও 4জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6জন একটা কমিটি গঠন করা লাগবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। এত নিয়ম না আসলে, তুমি প্রথম করতেছো তো এই জন্য তোমার এত নিয়ম লাগতেছে। বেসিক্যালি জিনিসটা একই, দল গঠন করা আর সাজানো, এর বাইরে কিছু না। তাহলে এখানের মধ্যে ম্যাথের মধ্যে আছে 6জন, ফিজিক্স থেকে আছে 4জন, কমিটি গঠন করতে হবে 6জনের, যাতে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে, গণিতের ছাত্র ম্যাক্সিমাম আমরা নিতে হবে। তো আমরা গণিত থেকে নিলাম ধরো 4জন, তাহলে ফিজিক্স থেকে কয়জন নিব? 2জন নিব। গণিত থেকে নিলাম আমরা 5জন, ফিজিক্স থেকে নিবে কয়জন? 1জন। গণিতের 6জন সবাইকে নিয়ে নিলাম, ফিজিক্স থেকে 1জনকে নিলাম না। আমাকে বলা নাই ফিজিক্স থেকে মাস্ট 1জন নিতে হবে, এটাকে বলা নাই, 1জন নিলাম না। আচ্ছা, গণিত 3 ফিজিক্স 3 এরকম নেওয়া যাবে কিনা? গণিত 3 ফিজিক্স 3 নেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ বলছে ফিজিক্সটা সংখ্যাগরিষ্ঠটা থাকা লাগবে। আচ্ছা, আগে তোমার প্রশ্নটা লেখো। তাহলে আমরা একটা একটা করে যাই। তাহলে আমরা ম্যাথ থেকে 4জন, ফিজিক্স থেকে 2জন, এটা তাহলে এখানে দেখি আমরা, তাহলে এই কম্বিনেশনের জন্য আমরা আগে হিসাব নিকাশ করে ফেলি। ম্যাথের 4জন কতভাবে নেওয়া যায় আর ফিজিক্স থেকে 2জন কতভাবে নেওয়া যায়। তাহলে ম্যাথের 6জন থেকে 4জন নেওয়া যায় কত উপায়ে? 6C4 উপায়ে। আর ফিজিক্সের 4জন থেকে 2জন নেওয়া যায় কত উপায়ে? 4C2 উপায়ে। তাহলে এই যে নাম্বার 1 আমাদের অপশনের জন্য, তাহলে 64 × 4C2, এতগুলা ওই আমরা পেয়ে যাচ্ছি, এতগুলো এতে আমাদের কি করা যাবে? দল গঠন করা যাবে। এবার নাম্বার 2 চয়েস আমরা আসি, নাম্বার 2 চয়েসে আসি। তাহলে এই নাম্বার 2 চয়েস দেখা যাচ্ছে 6জন থেকে 5জন কত উপায় নেওয়া যাবে? 6C5 × 4C1, নাম্বার 2। ওকে, নাম্বার 3 ওয়ের জন্য আসি। 3 নাম্বার ওয়েতে কি হবে আমাদের? এই ওয়ের জন্য আসি। এখানে ম্যাথে 6জন থেকে 6জন নিতে হবে, তাহলে 6C6 × 4C0। 6C6 মানে 1 আছে, 4C0 মানে আসলে 1ই আছে। আচ্ছা, তাইলে এত এই ওয়েগুলা, এই ওয়েগুলা আর এই ওয়েগুলা, সরি এই হলো ঘটনা। ওকে, এই ওয়েগুলা, সো 3টে ওয়ে যোগ করে দিলে আমাদের সে নির্ণয় অপশনগুলা চলে আসবে, টোটাল কাউন্টটা চলে আসবে, রাইট, টোটালটা চলে আসবে। এগুলো প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম, এটা মূলত লিখিত পরীক্ষার অঙ্ক, কারণ প্রিলিতে এত বড় লম্বা অঙ্ক কখনোই আসে নাই, আসার সম্ভাবনা খুব একটা নাই। তারপর তুমি একটু নাইস টু নো আর কি জেনে রাখা ভালো। হ্যাঁ, তুমি নাইস টু নো করে রাখলা, এগুলো লিখিত পরীক্ষা কিন্তু তোমার আসবে আবার। হ্যাঁ, লিখিত পরীক্ষা বিন্যাস সমাবেশ থেকে অবশ্যই অঙ্ক থাকবে। ঠিক আছে, বিষয় হচ্ছে আমরা অনেকে প্রথমবার অঙ্কগুলো করতেছি। যারা প্রথমবার অঙ্কগুলো করতেছি, যে তাদের জন্য, যেহেতু আমরা আগে এগুলো করি নাই তোমার ছোটকালে, সেই জন্য এগুলো হুট করে মনে হচ্ছে কি রে এত অঙ্ক কেন হয়, এগুলা এই জন্য কঠিন লাগতেছে। আসলে এগুলো এত কঠিন না, জিনিসগুলো সহজ, অবশ্য তোমাকে একাধিকবার করতে হবে। ওকে, সো কখন পি কখন সি, যত জায়গায় বাছাই করা তৃপ্তি। এখন তুমি যদি প্যাচ লাগাই দাও, আমি তো তাহলে ধরে রাখতে পারবো না। তুমি যদি প্যাচ লাগাই দাও, আমি তো এখন প্যাচকে কি করবো? হ্যাঁ, প্যাচকে আমি খুলতে পারবো? আচ্ছা, প্রশ্ন যে বাছাই করতেছে এখানের মধ্যে, আগের বছর বাছাই করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, শোনো, বাছাই করা, দল গঠন করা, গ্রুপ করা, হ্যাঁ, নির্বাচন করা, হ্যাঁ, এই যে জিনিসগুলো চুজ করা, সিলেক্ট করা, এগুলো হচ্ছে কি কম্বিনেশন। আর অর্ডার ম্যাটার করা মানে কি? সাজানো, তারপর শব্দ গঠন করা, হ্যাঁ, বিন্যস্ত করা, সংখ্যা গঠন করা, এগুলো পারমিউটেশন। তাহলে এখন যে আমরা করতেছিলাম, এই যে কমিটি করতেছি, এখন ধরো তোমার হচ্ছে যে কমিটির মধ্যে ধরো থাকবে তোমার মেহজাবিন থাকবে, নাফিসা থাকবে, বিপাশা থাকবে, তারপরে তৃপ্তি থাকবে। আমি যদি কই না তৃপ্তি, মেহজাবিন, তারপর তোমার হচ্ছে যে নাফিসা, আমরা অর্ডারটা চেঞ্জ করে বললাম, কোনো অসুবিধা আছে? কমিটি গঠন করতে গেলে আমরা যদি অর্ডার চেঞ্জ করে বলি, বা পিপাসাকে প্রথমে বলছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই।
তাহলে এগুলো হলো কম্বিনেশন, বুঝতে পারছো? এই যে প্রশ্ন বাছাই করতেছে সে, প্রশ্ন বাছার মধ্যে অর্ডার কোনো ম্যাটার আছে? কোনো অর্ডারের কোনো ব্যাপার নাই। ধরো এখানে মধ্যে প্রথম পাঁচটা প্রশ্ন, ধরো তোমার প্রশ্ন নাম্বার এ বি সি ডি, হ্যাঁ, আগে পরে তো কোনো অপশন এখানে কোনো কিছু ম্যাটার করে না, পাঁচটার মধ্যে চারটা বাছাই করবে, যতগুলো হয়তো করা যাবে। ক্লিয়ার? ফিক্সড হলে কি এরকম না, যদি কেউ সাজানো সাজাইতে হবে, তারপরে বিন্যস্ত করতে হবে, ওয়ার্ড গঠন করতে হবে, সেগুলো হলো পারমিটেশন। ওকে, ঠিক আছে। তো আসো, তাহলে এখানের মধ্যে আমাদের গণিত প্রশ্নপত্রে দুটো গ্রুপের প্রত্যেকটিতে 5টা করে প্রশ্ন আছে। এক পরীক্ষাতে কত প্রকার 6টা প্রশ্ন বাছাই করতে পারবে? বলো, এটা পারমিটেশন না কম্বিনেশন? এটা কি কম্বিনেশন নাকি পারমিটেশন? এটা কম্বিনেশন, তাই না? এই যে বাছাই করা কম্বিনেশন, যাতে কোনো গ্রুপ থেকে 4টার বেশি প্রশ্ন তো দিতে পারবে না, আমরা দুটো গ্রুপ করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের প্রথম গ্রুপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ। আমাদের প্রথম গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে যে 5টা প্রশ্ন আছে, আর সেকেন্ড গ্রুপের মধ্যে আমাদের 5টা প্রশ্ন আছে। এখানে আমাদেরকে বলছে যে আমরা কত উপায়ে এখানের মধ্যে 6টা প্রশ্ন বাছাই করব, যাতে করে কোন গ্রুপ থেকে 4টার বেশি প্রশ্ন সে উত্তর করতে পারবে না। তার মানে প্রথম গ্রুপ ম্যাক্সিমাম হলো 4টা, তাহলে এই গ্রুপ থেকে কয়টা দিতে পারবে? 2টা। এখানে 3টা, ওখান থেকে 3টা, এখান থেকে 2টা, ওখান থেকে 4টা, তাহলে এখান থেকে একটা নিয়ে ওখান থেকে 5টা নেওয়া যাবে? নেওয়া যাবে না, তাই না? আর কোনো সিস্টেম আর নাই, এই 3টা অপশন। তাইলে এটার জন্য পেয়ে যাব আমরা আমাদের কি সমাবেশ, তাহলে এটার জন্য কি পাবো আমরা? 5টা থেকে 4টা, তাইলে 5C4 ইন্টু 5টা থেকে 2টা, 5C2, হ্যাঁ, কিছু সমাবেশ পাইলাম। এবার এই ধরার জন্য আসি, ওখান থেকে 3টা, ওখান থেকে 3টা, কয়ভাবে পারি? তাহলে 5টা থেকে 3টা ইন্টু ওই 5টা থেকেও 3টা, এখানে কয়েকটা ওয়ে পাইছি। এবার এই জোড়ায় আসি, তাহলে এখানে হচ্ছে 5টা থেকে 2টা ইন্টু 5টা থেকে 4টা। তাহলে আমরা এখন এগুলা এগুলা আর এগুলা 3টার আনসার যোগ করে দিলে আমাদের চলে আসবে নির্ণয় বাছাই সংখ্যা। বুঝা গেল? আচ্ছা, আসো, এই ম্যাথটা এই চ্যাপ্টারের অন্যতম একটা তোমার কঠিন অঙ্ক। এটা হচ্ছে তোমার মোটামুটি তোমাকে আমি আগে জিনিসটা তোমাকে বলি। দেখো, এইখানে তুমি যে বাছাই করতেছো 5টা প্রশ্ন থেকে 4টা বাছাই করতেছো, তাই না? তারপর আগেরটার মধ্যে তুমি হচ্ছে যে 6জন গণিতের ছাত্র থেকে বাছাই করছো, তুমি হচ্ছে যে তোমার 5জন 4জন বাছাই করছো এরকম। এবার দেখো, 9জন ব্যক্তির একটা দল, হুম, 2টা যানবাহনে ভ্রমণ করবে, একটিতে 7জনের বেশি ধরে না, অপরটাতে 4জনের বেশি ধরে না, দলটা কত প্রকারের ভ্রমণ করতে পারবে? এম কোটা যারা যারা মোটামুটি 5 কেন বের করবা? ক্যালকুলেটর ছাড়া বের করা যাবে তো? জাকিয়া বের করা যাবে। সো 5, জাকি তুমি এতদিন কইছিলা, তোমাকে দেখি না ক্লাসে? তাইলে ফ্যাক্টোরিয়াল 5, তারপর হচ্ছে তোমার 5 - 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে কত আসে এখানের মধ্যে? ফ্যাক্টর 5 কে লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত আসলো? এখানে আসলো 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, কাটিং কুটিং করলে কত আসে? আর 5 আসে। বুঝতে পারছো? বের করা যাবে, খুব কঠিন কিছু না। এগুলো লিখিত পরীক্ষার অঙ্ক মূলত, হ্যাঁ, এগুলো প্রিলিতে আসার সম্ভাবনা খুব একটা নাই, কখনো আসে নাই, আসবে, আসার সম্ভাবনা খুব একটা নাই প্রিলিতে। ওকে, 5C4 5C2, হ্যাঁ, 5C2 5C4 না, একই জিনিস, ডিফারেন্ট কেন হবে? একই জিনিস, জানাতুল ফেরদৌস একই জিনিস, একই রেজাল্ট আসবে, রাইট? এক্স ওয়াই যে কথা, ওয়াই এক্স তো সেই কথা, তাই না? তো আসো, আমাদের এখানে ওখানের মধ্যে প্রথম গ্রুপে মানে তুমি যেজন আনসার কোশ্চেনটা করছিলা, আমি এই গ্রুপ থেকে 4জন, ওই গ্রুপ থেকে 2জন, এখানে যতগুলা সমাবেশ পাইছি, এখান থেকে 2টো, ওখান থেকে 4টা নিল, সেম সঙ্গে সমাবেশ পাবো। বুঝতে পারছো? সবগুলো গ্রুপে তো আমাকে আলটিমেটলি যোগ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা এই অঙ্কটা আসি, এটা অত্যন্ত একটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ, আর বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য। হুবহু অঙ্কটা আসবে না, কিন্তু এটা এরকম অঙ্ক আসতে পারে লিখিত পরীক্ষায়। তো দেখো, 9জন ব্যক্তির একটা দল
দুটা যানবাহনে ভ্রমণ করবে, একটাতে 7 জনের বেশি, অপরটাতে 4 জনের বেশি ধরে না। তাহলে আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোবাস, সো এটা হচ্ছে আমাদের মাইক্রোবাস, আর এটা হচ্ছে টেম্পো। এটা হলো টেম্পো, টেম্পো এটা হচ্ছে মাইক্রোবাস। এখানে 7 জনের বেশি ধরে না, আর টেম্পোতে এখানের মধ্যে 4 জনের বেশি ধরে না। আচ্ছা, এখন এটার লগে আগেরটার লগে কিন্তু তোমাকে গ্যাঞ্জাম লাগলে চলবে না। এখানে তুমি 5টা থেকে 4টা বাছাই করছো। দেখো, গণিতে 6 জন ছাত্র থেকে, 6 জন ছাত্র থেকে গণিতের, হ্যাঁ 6 জন ছাত্র থেকে তুমি 4 জন বাছাই করছিলা, মনে আছে? আচ্ছা, এখানে তাহলে বাছাই করার সময় তুমি কি কইবা যে আমার 7 জন থেকে আমি হচ্ছে যে বাছাই করবো এরকম কিছু, নাকি 9 জন থেকে বাছাই করবা? এখানের মধ্যে তো 9 জন ব্যক্তি খাড়াই আছে, বাছাই করবে কজন থেকে? এক্স্যাক্টলি, এইটা হচ্ছে এখানে বোঝার ব্যাপার। এটা বলতে 7 জনের বেশি ধরে না, তোমাকে কয় নাই 7 জন থেকে বাছাই করতে হবে, এটা কিন্তু বলে নাই। বলছে ম্যাক্সিমাম তোমার এখানে 7 জন ধরে। তাহলে আমরা মাইক্রোবাসের মধ্যে 7 জন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ওই 9 জন থেকে বাছাই করছে, টোটাল 9 জন থেকে 7 জনকে নিয়ে নিচ্ছে। বাকি কজন আছে? 2 জন আছে, কই তোমরা ভাই টেম্পো দিয়ে যাও, ওদেরকে টেম্পোতে পাঠিয়ে দিছি। আচ্ছা, তারপর আসো, ওদের কি করছি? টেম্পোতে পাঠিয়ে দিছি। তারপর আমরা মাইক্রোবাসে নিতে পারতাম, আমরা কজনকে? 6 জনকে নিলাম মাইক্রোবাসকে, ওদেরকে ভাই তোমরা টেম্পো দিয়ে যাও। হ্যাঁ, ওরা এখন টেম্পো চালাতে চালাতে চলে যাবে। মাইক্রোবাসে বসালাম আমরা 5 জনকে, 4 জনকে বললাম ভাই তোমরা টেম্পো দিয়ে যাও। আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই, তাই না? আর কোনো ওয়ে নাই, কারণ এখানে তুমি 8 জন নিতে পারবা না, এখানে 7 জন নিতে পারবা, এখানে 4 জন নিতে পারবা। মাইক্রোবাসে ম্যাক্সিমাম 7 জন নিয়ে ফেলছো, টেম্পোতে তুমি 4 জন নিয়ে ফেলছো, ম্যাক্সিমাম হয়ে গেছে তোমার কাজ কারবার। এখন হিসাব নিকাশ গুলো করি। এখন আসো এখানের মধ্যে, এইখানের মধ্যে কিন্তু অনেক এখানের মধ্যে বোঝার ব্যাপার আছে কিন্তু। এটা তুমি 7 জন থেকে নিচ্ছ না, এটা 4 জন থেকেও নিচ্ছ না। মূলত 4টা হলো তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি, নট 4 জন থেকে তুমি চুজ করা। এইখানের মধ্যে আসলে গ্যাঞ্জাম লাগানো যাবে না। 9 জন থেকে তুমি 7 জন চুজ করে ফেললা, তাহলে 9 C 7, 9 জন থেকে তুমি 7 জনকে চুজ করে ফেললা। বাকি কজন আছে? 2 জন। আচ্ছা, ওদের এখন তোমার, ওরা মূলত বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাবে, তো ওরা বিয়ে খেতে যাওয়ার ওদের উপায় কয়টা উপায় আছে? বাকি যে 2 জন, ওদের সামনে উপায় কয়টা? ওদের উপায় একটাই, টেম্পো দেওয়া দেওয়া ছাড়া ওই 2 জনকে নিতে হবে। তাহলে ওটা হলো 2C2, 2 জন থেকে 2 জনকেই নিয়ে ফেলতে হবে। 2C2 মান কত? 2C2 মান কত? 1, তাই না? হুম। তৃপ্তি তুমি ভুল করছো, তৃপ্তি তুমি ভুল করছো কোনটা? তুমি 7 জন থেকে 7 জন চুজ করছো, 7 জন থেকে 5 জন, এরকম তো হবে না। তুমি তোমার 9 জন লোক, এটা তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এখানে কিন্তু বলে নাই যে 7 জন থেকে তোমাকে চুজ করতে হবে। দেখো আগের গুলো কি বলছে, গণিতে 5টা করে প্রশ্ন আছে, 5টা থেকে 4টা বছর চুজ করতে হবে। এখানে দেখো কি বলছে, 6 জন গণিত স্টুডেন্ট থেকে 4 জন 3 জন করে চুজ করতে হবে। এখানে ওরকম না, এইখানে তো এই 7টা হচ্ছে এখান থেকে চুজ করতে হবে না, চুজ করতে হবে 9 জন থেকে। 7 হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আগেরটার সাথে পার্থক্য আছে এই প্রশ্নটা, তুই কি বুঝতে পারছো? তাহলে এই এক জোড়া হয়ে গেল। 9C7 ইন্টু এত। এটার জন্য আসি, তাহলে কত হবে? এটার মধ্যে 9 জন থেকে 6 জন বসবে। সো 9 জন থেকে আমি 6 জনকে কত করবে কি করলাম, বাছাই করে মাইক্রোবাসে পাঠিয়ে দিলাম। বাকি যে 3 জন করে থাকে যেতেছে, ওদেরকে ওদের কোনো ওয়ে নাই, ওদের টেম্পোতে চড়া ছাড়া কোনো উপায় নাই। 3C3 মানে 1, ওদেরকে, ওদের কোনো উপায় নাই, ওদের 3 জন থেকে 3 জন নিয়ে ফেলতে হবে। তারপরে এই জোড়ায় আসি এবার, তাহলে 9 জন থেকে আমরা 5 জনকে নিতে হবে, বাকি 4 জনের কোনো উপায় নাই, 4 জন থেকে 4 জনকে নিতে হবে টেম্পোতে চড়ার জন্য। ঠিক আছে, আমরা সবগুলো যোগ করে দিলে আমাদের মোট কত উপায়ে ভ্রমণ করা যাবে সেটা বাইর হবে। এটার সাথে আগেগুলো পার্থক্য অসংখ্য। তো এটা একটু তোমার অন্য রকমের। বোঝা গেল? আচ্ছা, আমি তো ভয় পেয়েছিলাম। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, এখানে ওরা টেম্পোতে করে ওরা তো চলো, তোমার হচ্ছে যে আবহাওয়া কেন আসলো, ডিগ্রি আসবে না? আচ্ছা, তো ভিন্নসঙ্গ করার সময় কয়েকজন বলতেছিল ভাইয়া আপনি এভাবে বাছাই করতেছেন, আমি একটু যদি এরকম যদি হয়, ধরো আমি একটা শব্দ বলি যে ডিগ্রি, হ্যাঁ, শব্দ হচ্ছে DEG। দেখো তোমাদের মনের অব্যক্ত প্রশ্ন উত্তর এখন পাওয়া যাবা তুমি, হ্যাঁ, মনের অনেক অব্যক্ত প্রশ্ন ছিল তোমার মধ্যে। 9C5 বলে পরেরটা 9C4। এরে তৃপ্তি, তুমি 9C5 9 জন থেকে 5 জনকে বসাই ফেললা, আর কজন আছে লোক? লোক আর কয়জন আছে? তুমি 9 জন থেকে 5 জনকে নিয়ে ফেললা, আর কজন আছে লোক? 4 জন।
তাদের বলে তোমরা যে টেম্পো দিয়ে যাও, তোমরা তোমরা 4 জন টেম্পো উঠে যাও, ওদের আর কোনো উপায় নাই, 4 জন থেকে 4 জন নিতে হবে, ওই তোমরা টেম্পো দিয়ে যাও। হ্যাঁ, ওদের আর কোনো ওয়ে নাই, 4 জন থেকে 4 জন টেম্পোতে চড়তে হবে। ওকে, আচ্ছা এখন আসো ডিগ্রি। তো এই শব্দটার সবগুলো অক্ষর নিয়ে আমরা কতগুলা শব্দ গঠন করা যাবে সবাই কমেন্টে লিখে ফেলাও। ডিগ্রি এই শব্দটার সবগুলো অক্ষর নিয়ে তুমি কতগুলো শব্দ গঠন করতে পারবা কমেন্টে লিখে ফেলাও। তাসমিয়া ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 3, বিপাশা 6 3, মেজামিন 6 3। ওকে, রাইট, সো অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। আমরা যখন শব্দ গঠন করব তার মানে সেগুলো আমরা বিন্যাসের চ্যাপ্টারের মধ্যে আমরা করছিলাম। হ্যাঁ, যেখানের মধ্যে আমাদের এই 1 2 3 4 5 6 6জন থেকে 6 জন নিব, তাহলে 6p6 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 6। এরপরে দেখবো একের অধিকবার কেউ আছে কিনা, তাহলে ই একবার দুইবার তিনবার, একের অধিকবার ই আছে তিনবার, তাহলে ভাগ করে দিলে আমরা এখন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার সবগুলো যদি নিই নির্ণয় বিন্যাস সংখ্যা। এখন যদি তোমাকে কোশ্চেন বলে ডিগ্রি শব্দের অক্ষরগুলা থেকে চারটা চারটা করে অক্ষর নিয়ে কত ভাবে বাছাই করা যায়, কত ভাবে বাছাই করা যায়, শব্দ গঠন করতে বললেও সেটা আমরা করতে পারবো, সেটা আসবো আমরা আমাদের আর সামনে আমরা আরেকটা নিয়ে আসবো। ডিগ্রি শব্দের চারটা চারটা নিয়ে বাছাই করা যায়। এখন আমাদের যদি বলে আমাদের চারটা চারটা, এটা বিন্যাস ঝামেলা, এটা শুধু জানা, যদি বলে চারটা চারটা করে তুমি কয়ভাবে শব্দ গঠন করতে পারবা, তাও তোমার ঝামেলাই হতো এখানের মধ্যে, তাও তোমার সেখানের মধ্যে ঝামেলাই হতো। কেন? কারণ খুচরা করার কারণে ঝামেলাটা হইতেছে, তোমার সবগুলো বললে কোনো ঝামেলা হইতো না, খুচরা করার কারণে তোমার প্রচন্ড ঝামেলা হবে। কেন? কেন ঝামেলা হবে? কারণ এখানে ই আছে তিনটা, এই তিনটা আমাদের যত রকমের ঝামেলা করে দিচ্ছে, তিনটা যত রকম ঝামেলা করে দিচ্ছে। তাইলে এখানে যদি তোমাকে একসাথে নিতে বলতো তাহলে তোমার কোনো প্রবলেমই ছিল না, তুমি করে ফেলতে পারতাম। এখন এখানে যদি তোমাকে বলে যে প্রতিবার চারটা চারটা অক্ষর নিয়ে কয়ভাবে আমরা এটাকে বাছাই করতে পারবো, তাহলে দেখো কয়ভাবে বাছাই করতে পারবো আমরা। তাই তিনটা ই থাকার কারণে আমাদের, তাইলে আমাদের কিছু শব্দ থাকবে যেখানে তিনটা ই থাকবে, যেখানে তিনটা ই থাকবে, তাই না? আমরা কিছু বাছাই পাবো এরকম যেখানে দুটাই থাকবে, যেখানে দুটাই থাকবে এবং দুইটা ভিন্ন কেউ থাকবে। আর কিছু বাছাই আমরা পাবো যেখানে চারটাই ভিন্ন ভিন্ন, এখানে চারটায় কি ভিন্ন ভিন্ন বাছাই। আচ্ছা, যদি তোমাদেরকে বলে যে তোমার বাছাই থেকে আমরা শব্দ গঠন করতে পারি, ধরো তোমাকে বললো ধরো এখানের মধ্যে বললো তোমার আমাদের সে বললো ওয়ার্ড, হ্যাঁ বলো ওয়ার্ড, এখানে শব্দটার আমরা এখানের মধ্যে সবগুলো অক্ষর নিয়ে কয়ভাবে শব্দ গঠন করতে পারবো। এখন তুমি তো একটা ডিরেক্ট তুমি বুঝছো, তুমি হচ্ছে যে এখানের মধ্যে এটা করার জন্য, সরি এখানে ধরো তোমাকে বললো যে দুটা দুটা করে নিয়ে তুমি কয়েকটা শব্দ তুমি গঠন করতে পারো, দুটা দুটা করে নিয়ে, হ্যাঁ তুমি ডিরেক্টলি করতে পারবা 4p2, হ্যাঁ ডিরেক্টলি করা যাবে 4p2। এখন ডিরেক্টলি 4p2 না করে তুমি আরেকভাবে করতে পারবা, যে প্রথমে আমি দুটা দুটা করে বাছাই করলাম 4c2, তারপরে ওই দুটার আবার নিজেদের মধ্যে কি করলাম সাজাইলাম, এটাও হবে, তাই না? দুইটাই হবে। এইখানে এখন আমাদেরকে যদি বলে শব্দ গঠন করতে, তখন এখানে বলছে ডিগ্রি শব্দের অক্ষর থেকে চারটা অক্ষর নিয়ে কয়ভাবে বাছাই করা যাবে, কয়ভাবে বাছাই করা যাবে। তাহলে আমরা এই তিনটা আমরা ফরম্যাট দ্বারা করাইছি বাছাই করার জন্য। এখন যদি বলতো আমাদের কয়টা উপায়ে শব্দ গঠন করা যাবে চারটা চারটা নিয়ে, তখন এই বাছাইগুলোকে আবার আমরা কি করতাম নিজেদের মধ্যে বিন্যাস করে দিতাম। হ্যাঁ, নিজেদের মধ্যে বিন্যাসটা করে দিতাম। এখন আমাদের নিজেদের মধ্যে বিন্যাস করা লাগবে না, যেহেতু এখানে শুধুমাত্র আমাদেরকে বাছাই করতে বলছে। ওকে, তো আসো তিনটা ই থাকবে আর একটা ভিন্ন, এরকম কয়টা সম্ভব? এখানে ই আছে কয়টা? ই আছে তিনটা,
তাহলে তিনটা থেকে তুমি তিনটা নিয়ে ফেললা। কয়টা উপায় নেওয়া যাবে? একটা মাত্র উপায়, তাই না? 3C3 একটা উপায় নেওয়া যাবে। তাহলে বাকি বর্ণ কয়টা আছে তোমার কাছে? একটা, দুইটা, তিনটা। বাকি তিনটা থেকে তুমি একটা নিবা, C1 ওয়েতে। ওকে, তাইলে এ হচ্ছে তোমার বাছাই সংখ্যা। এখন যদি বলতো তিনটা ই দিয়ে শব্দ কয়টা হবে, তখন এই যে তোমার তিনটা ই, বাকিটা ভিন্ন, বাকিটা ভিন্ন, তো বাকিটা ভিন্ন, তখন এই বাছাইকে তুমি কি করতা, এদের নিজেদের মধ্যে তারা কয়ভাবে তারা হচ্ছে যে বিন্যাস হইতে পারে সেটা তোমাকে আবার লিখতে হবে। নিজেদের মধ্যে চারটা বর্ণ বিন্যাস হইতে পারে, ফ্যাক্টরিয়াল 4 ডিভাইড বাই তিনটা ই আছে। বুঝতে পারছো? এখন এটা আমরা করা লাগতেছে না, কেন? কারণ আমাকে শব্দ গ্রহণ করতে বলে নাই, দ্যাটস আমরা এটা, এই লাইনটা আমি কি করতেছি না, এটা আমি করতেছি না। বুঝতে পারছো? নিজেদের মধ্যে এরা জায়গা বদলানোটা আমরা হিসাব করতেছি না, শুধুমাত্র বাছাইটা পর্যন্ত আসতেছি। ক্লিয়ার? ওকে, শব্দ গ্রহণ করতে বলে সেটা করতে হবে, আর সামনে একটা আসবে এরকম শব্দ গ্রহণ করা। এই দুটো হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক। হ্যাঁ, যারা এগুলো বুঝবা তার মানে তুমি একটা আল্টা লেভেলে চলে গেছো, আল্টা প্রো ম্যাক্স হয়ে গেছো তুমি। এখন আসো, দুইটা ই নিব, আর বাকি দুটো হচ্ছে ভিন্ন। হ্যাঁ, ওকে, তাইলে আমরা দুটাই নিব আর বাকি দুটো হচ্ছে ভিন্ন। তো রেজাল্ট মুখস্থ করে চাই, রেজাল্ট মুখস্থ করা লাগবে না, এটা প্রিন্ট আসবে না, রেজাল্ট মুখস্থ করে কি করবে, এটা লিখিত আসবে, এটা রেজাল্ট মুখস্থ করে কোনো লাভ হবে না। তো দুটা ই তুমি চুজ করতে পারবা এখানের মধ্যে, দুটা ই চুজ করা যাবে কয় ওয়েতে? দুটাই চুজ করা যাবে একটা ওয়েতে, অন্য কোনো ওয়ে নাই। হ্যাঁ, আর বাকি দুটা ভিন্ন বর্ণ নিব, কয়টা থেকে নিতে হবে? তিনটা থেকে, তাই না? তাহলে আমরা দুইটা ই আমাদের চুজ করার হচ্ছে আমাদের একটা মাত্র 2C2। ওকে, তাহলে বাকি বর্ণটা নিতে হবে আমাদের 3, 2C2 সমান 1, এটা আমি লিখলাম না এখানে আমাদের। তাহলে বাকি তিন মানে দুইটা বর্ণ নিলাম, তাহলে এই হয়ে গেল আমাদের 3C2। আচ্ছা, এখানে একটা আমাদের 2C2 আছে, এখানে আমি গুণ করে লিখলাম না, যে 2C2 লিখি, নাহলে তুমি আবার প্রশ্ন করবা। ওকে, আচ্ছা, এখন 3 নাম্বারটা আসি আমরা। চারটা বর্ণ ভিন্ন যদি হইতে হয়, তাহলে চারটা আমাদের ভিন্ন ভিন্ন চারটা বর্ণ, মোট বর্ণ কয়টা আছে ভিন্ন ভিন্ন? 1 2 3, আসো ভিন্ন ভিন্ন চারটা বর্ণ, তাই না? যে ডি, জি, আর ই। ভিন্ন ভিন্ন বলতে শুধু তুমি একটা মাত্র নিতে পারবা। এখানে ভিন্ন ভিন্ন কয়টা আছে? চারটা বর্ণ আছে, চারটা মধ্যে চারটা নিয়ে নিছো, তাহলে 4C4, 4C4। ওকে, তাইলে এইটা এটা এটা তিনটা যোগ করে দিলে আমাদের বাছাইটা বের হবে। এখন আসো, এরকম একটা জিনিস নিয়ে শব্দ গঠন করি। তো চলো, এই জিনিসটা কঠিন। হ্যাঁ, ও, এটা দুইটাই তুমি নিয়ে, তো তোমার তো ওয়ে তো একটাই আছে, তুমি দুইটাই তুমি নিতে পারবে শুধু ওয়ান ওয়েতে। বুঝতে পারছো? 3C2 কেন হলো না? হয়েছে তো 3C2, হয়েছে তো 3C2, এই 3C2 হয়েছে, এই 3C2, 3C2 হয়েছে এখানের মধ্যে। বাকি তাহলে আমার হচ্ছে যে ডিজিআর, এখানে আমরা তিনটা নিলাম। আচ্ছা, ও ই তো তিনটা আছে সেইখানের মধ্যে, বলতেছি দাঁড়া। এখন এই সবগুলো তো তোমার, যেহেতু সবগুলো জিনিসটা সেম, সবগুলো জিনিস সেম ইয়ার, হ্যাঁ, সবগুলো জিনিস সেম। এখন তোমার লাগবে কয়টা? তোমার এখানের মধ্যে লাগবে হলো তোমার দুইটা। তুমি এই দুইটা এমনি নিতে পারো, অথবা যেমন নিবা না, তোমার একটা মাত্র ওয়ে আছে তোমার, দুটা নেই, ওয়ে মাত্র একটা, 2C2 শুধু, আর কোনো ওয়ে নাই, ওয়ান ওয়ে। যদি এরকম হতো তোমার এখানে মধ্যে ধরো ই ই বি এরকম থাকতো, তখন তোমার ইচ্ছে যে তোমার ধরো তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বেরিত। আমি তো বুঝো না এই জিনিসটা। আচ্ছা, আবহনীতে আসো, তাহলে বুঝবো জিনিসটা। আবহনীটা করি তাইলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখবা, রাইট। আর তোমার তার কোনো ওয়ে নাই তোমার, তো দুটাকে শুধু তুমি দুটা থেকে দুটাই তোমাকে নেয়ার একটা মাত্র ওয়ে আছে। আচ্ছা, সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো, তাহলে এটা হলো আগেরটার একটু এক্সটেনশন, যদি এটা বুঝতে পারো। আচ্ছা, তার আগে আমার মনে একটা জিনিস বলা উচিত, যে কেন একটা বর্ণ একাধিক থাকতে প্রবলেমটা কোন জায়গায়, সেটা আমার মনে একটু বলা উচিত। তার মানে তা নাহলে তোমরা বুঝবা না যে একাধিক বর্ণ থাকার কারণে কেন আমরা এরকম গেঞ্জাম মার্ক হিসেবে দিকে যাইতেছি। হ্যাঁ, এটা আমি একটু বলি, ধরো। হ্যাঁ, আচ্ছা,
এই যে আবাহনীর সবগুলো বর্ণ একত্রে নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে? সবগুলো বর্ণ একত্রে নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে? সবগুলো বর্ণ একত্রে নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে? কমেন্টে লিখো। এটা অবশ্যই আসতে পারে বিলিতে। আবাহনী শব্দ সবগুলো একত্রে নিয়ে, এক্স্যাক্টলি সবগুলো একত্রে যদি নেই তাহলে আমার মোট বর্ণ 3 4 5 6 7, মোট বর্ণ হচ্ছে 7টা। এ আছে যেখানে মধ্যে 2টা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এইটা আমরা সবগুলো বর্ণ একত্রে নিলে করা যাচ্ছে। এখন 3টা বর্ণ নিয়ে প্রতিবার প্রবলেম যেটা হচ্ছে, তাহলে 3টা বর্ণ বর্ণ যদি আমি নেই তাহলে এরকম আসবে না মাঝে মধ্যে, এই যে 2টা এ হিসেবে চলে আসছে যে এ বি এ, তাহলে এরকম থাকবে কিছু, তাই না? তারপরে তোমার হচ্ছে যে এই যে এ এইচ এ এরকমও থাকবে, তাই না? এখন তুমি যেখানে 2টা সেখানে এ বি এ কে তুমি একটা বিন্যাস ধরছো, আবার এ এ যদি এখানে আসলো এ এখানে গেল, তখন এখানে এই যে আবার এ বি এ পাইলা, এটাকে তুমি ভিন্ন আরেকটা বিন্যাস ধরতেছো মূলত। কিন্তু এটা তো আসলে কি না, ভিন্ন কোনো বিন্যাস না, জিনিসটা কিন্তু কি সেম। এইখানের মধ্যে জিনিস সেম, আর তার এ যত জায়গায় ডাবল আসবে সেটাকে আলাদা আলাদা করে আমাকে কি করা লাগবে, জিনিসটা দেখা লাগবে। এই 3টা বর্ণ বলতেছে না, 3টা বর্ণ যদি নেই আমি, এখন যদি এগুলো সবগুলো ভিন্ন ভিন্ন বর্ণ, ধরো এটা এরকম, ধরো জিনিসটা এরকম, হ্যাঁ, ধরো এ বি এইচ ও এন আই এস, আভনিস ধরো এরকম। হ্যাঁ, এখন এখানে যদি বলতো তোমাকে এখানে 3টা বর্ণ নিয়ে কয়ভাবে সাজানো যাবে, এটা বের করো তো, 3টা নিয়ে কয়ভাবে সাজানো যাবে? 3টা নিয়ে কয়ভাবে সাজানো যাবে? সাজানো সাজানো 7p3, তুমি ইজিলি বলতে পারতো 7p3, 3টা করে নিয়ে তুমি 7p3 সাজাতে পারবা। ওকে, সবগুলো বর্ণ একত্রে নিলে এখানেও তুমি ইজিলি বলতে পারতেছো, সবগুলো বর্ণ যদি একত্রে যদি হয় তুমি 2 ফ্যাক্টরিয়াল ভাগ করে দিলা, যেহেতু এ কি আসতেছে 2বার আসছে, সবগুলো একত্রে নিতে পারতেছো। প্রবলেম হয়ে গেল যখন সবগুলো একত্রে বলো নাই, 3টা বর্ণ নিতে বলছে। 3টা বর্ণ তোমাকে যদি নিতে বলে, যেতে ডাবল আছে, তাহলে তুমি যদি এখন এগুলোকে আলাদা আলাদা করে সেপারেট যদি না দেখো, এ 2বার আসলে কি হবে, এ একবার আসলে কি হবে, যদি সেপারেট করে না দেখো তাহলে হিসাবের মধ্যে কি হবে, গন্ডগোল লাগবে। এবার জিনিসটা বুঝতে পারছো কিনা? বুঝা গেল? তার মানে আমরা আলাদা আলাদা করে হিসাব করা লাগবে, সেপারেট সেপারেট করে হিসাব করা লাগবে এখানে। হ্যাঁ, তাইলে আমাদের এখানে কিছু শব্দ পাওয়া যাবে। তাহলে আসো, কিছু শব্দ পাওয়া যাবে যেখানে 2টা এ নিব আমরা। হ্যাঁ, তাহলে কিছু শব্দ পাওয়া যাবে যেখানে 2টা এ থাকবে, 2টা এ থাকবে, বাকি একটা ভিন্ন থাকবে, বাকি একটা থাকবে ভিন্ন। তাহলে এই দুটোই থাকবে অবশ্যই। ওকে, আর কিছু আমরা শব্দ পাবো যেখানে 3টা ভিন্ন ভিন্ন সংখ্যা, 3টা ভিন্ন ভিন্ন আমাদের আমাদের অক্ষর, 3টা ভিন্ন ভিন্ন অক্ষর। তাহলে কি হতে পারে, ধরো এ বি এইচ হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার বি এইচ ও হতে পারে, আবার ও এন আই হতে পারে। হ্যাঁ, এ কয়টা কাউন্ট করবো বলো সেখানের মধ্যে, এ কাউন্ট করবো কয়টা, একটা। ওকে, আসো, এখানে শব্দ গঠন করতে বলছে কিন্তু, তাহলে আমরা আগে করবো বাসায়, তারপর করবো শব্দ গঠন। তো আসো, তাইলে আমরা এখানে প্রথম বাছাই করি, আগেরটার মতো করে প্রথম বাছাই করি আমরা। এটা বুঝলে তুমি একটা একটা কিছু হয়ে গেছো। তাহলে 2টা এ আমাদের সেম নিলাম আমরা, আছে কয়টা এ, আসো 2টা, তাই না? কয়টা ওয়ে, 2টা থেকে 2টা বাছাই করার একটা ওয়ে, তাই না? ওকে, একটা ওয়ে, 2C2 একটা ওয়ে। বাকি একটা ভিন্ন বর্ণ নিবা, কয়টা ওয়ে বাছাই করা যাবে, কয়টা ওয়ে বাছাই করা যাবে? 5C1, বাকি আমাদের কয়টা বর্ণ আছে, একটা 2টা 3টা 4টা 5টা, 5টা থেকে তুমি একটা বর্ণ বাছাই করলা, তাহলে তুমি বাছাই কাজ করবার শেষ, বাছাই করার পর শেষ। এখন তুমি শব্দ গঠন করো, এখন আসো শব্দ গঠন, শব্দ গঠন। তাহলে এই যে 3টা যে বাছাই করলাম আমরা এখানে, হুম, 3টা বাছাই করলাম, কিন্তু এ কয়টা আছে এখানে, এ আছে 2টা, বাকি একটা কি ভিন্ন, এ আছে একটা, সরি এ আছে 2টা, বাকিগুলা বাকি একটা হচ্ছে যে ভিন্ন। তাহলে এই যে 1 5C1 এর মান কত বের হয়, লিখে বলো ডিরেক্ট। আচ্ছা, এখানে তুমি লিখতে পারবো 5C1 সমান 5, তাই না? 5। তাহলে এই যে 5টা হলো কি বাছাই, এই 5টা হলো কি বাছাই। এখন এই বাছাই কি আমরা কি করতে হবে, এই বাছাইটা নিজের মধ্যে কতভাবে সাজতে পারে সেটা দেখতে হবে। তাহলে এই 3টা লেটার
নিজেদের মধ্যে কয়ভাবে সাজানো যায়? লেটার হচ্ছে 3টা, যেখানে আছে 2টা, হয়ে গেল শব্দ গঠন। বুঝতে পারছো নি? আচ্ছা, কয়েকজন মাথা একটু হ্যাং হয়ে গেছে, উর্বি বুঝে নাই। উর্বি দেখো, আমরা এখানে যে কাজটা করছি, প্রথম হলে আচ্ছা এখানে দেখাই আমরা এ আবাহনী। প্রথমে আমরা দেখলাম কয় উপায়ে বাছাই করা যাবে, যেখানে দুটো এ থাকবে। এ থাকবে কয়টা? 2টা। তাহলে সে বাসাগুলো কি হইতে পারে? সে বাসাগুলো হইতে পারে তোমার এ এ বি হইতে পারে, সে বাসাটা হইতে পারে তোমার এ এ এইচ হইতে পারে, সে বাসা হইতে পারে তোমার এ এ ও, সে বাসায় হইতে পারে এ এ এন, সে বাসায় হইতে পারে এ এ আই। এই 5টা ছাড়া অন্য কোনো উপায় কি হয় সম্ভব? এই দুটো যদি নেই, আর কোনো আছে কিনা? এই 5টা বাছাই হবে। আচ্ছা, এখন দেখো তো প্রত্যেকটা বাছাইকে তুমি দেখো তো, এখন শব্দ গঠন মানে কি? এদেরকে নিজেদের মধ্যে কি করতে হবে? সাজাইতে হবে। এটাকে নিজেদের মধ্যে কয়ভাবে সাজানো যায়? মোট বর্ণ কয়টা? 3টা। এ আছে কয়টা? 2টা। হ্যাঁ, সাজাইলাম। এটাকেও তোমার সেম, এটাকে সাজা, তুমি সাজাও। হ্যাঁ, সবগুলোকে একই একই সাজানো, তাই না? তাহলে মোট সাজাতে পারবো তুমি হচ্ছে প্রত্যেকটা মোট বাছাই করা যাবে 5টা উপায় বাছাই করা যাবে, আর প্রত্যেকটাকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 3/2 উপায় সাজানো যাবে। তার মানে এইটা হচ্ছে তাহলে আমাদের কি, দুটো গুণ করে দিলে সে কাঙ্ক্ষিত সাজানো পেয়ে যাবে। বুঝতে পারছো? আগে বাছাই করলাম, পরে সাজাইলাম। তাহলে এই পরেরটা আসো, যে 3টা বিন্দু ভিন্ন ভিন্ন অক্ষর যদি হয়, 3টা যদি ভিন্ন ভিন্ন অক্ষর যদি হয়, তাহলে আমরা কি করতে হবে? ভিন্ন ভিন্ন অক্ষর কে কে আছে দেখি তো। এ আছে, বি আছে, এইচ আছে, ও আছে, এন আছে, আই আছে। একে একটা ধরতে হবে। মানে 6টা বর্ণ থেকে তুমি 3টা 3টা করে নিয়ে কি করলা? প্রথম বাছাই করলা। 6 থেকে 3টা 3টা করে নিয়ে কি করলা? বাছাই করলা। এরপরে এই বাছাইগুলোকে নিজেদের মধ্যে সাজালে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। তবে এটা না লেখা তুমি ডাইরেক্টলি কি করতে পারতা? 6p3 লিখে দিতে পারতা, যেহেতু কি 3টা অক্ষরই ভিন্ন ভিন্ন। 6p3 সমান যে কথা, 6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল সেই কথা। এখন এটা আর এটা তুমি যোগ করলে তোমার সে ভিন্ন ভিন্ন শব্দগুলা বাহির হয়ে যাবে। দুটো ভিন্ন আর একটা এ হয় না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো ধরলাম, এইখানে তো ধরলাম 3টা ভিন্ন ভিন্ন অক্ষর, এখানে একটা থাকতে পারে, মানে এই ম্যাক্সিমাম একটা থাকবে এখানে। এ ম্যাক্সিমাম একটা থাকতে পারবে, এ ম্যাক্সিমাম একটা থাকতে পারবে। দেখো, এই ম্যাক্সিমাম একটা, এই একটা আমরা ধরছি। তার মানে এখানে এই পড়াটা যেটা হতে পারে তাহলে হচ্ছে যে সেখানে যেগুলো হইতে পারে, তাহলে আমার এই 6টা থেকে আমি 3টা 3টা করে নিয়ে যে বাছাই যে করলাম, কি হইতে পারে? একটা হইতে পারে আমাদের এ বি এইচ, হইতে পারে আমাদের এ এইচ ও, হইতে পারে আমাদের বি এইচ ও, হতে পারে ও এন আই, এরকম হতে পারে। তুমি বুঝতে পারছো? 6টা থেকে 3টা 3টা করে নিলাম। হুম, 6টা থেকে 3টা 3টা করে নিলাম, নিয়ে সাজালাম নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়। তবে এইভাবে না করে তুমি ডিরেক্টলি 6p3 লিখতে পারতা, কোনো সমস্যা নাই, যেহেতু ভিন্ন ভিন্ন অক্ষর, যেহেতু এ ডাবল থাকে নাই। তাহলে ডাবল থাকলে সেখানে খুচরা সাজাতে গেলে প্রবলেমটা কি বুঝতে পারছো? যে খুচরা না থাকে কোনো সমস্যা নাই। তো তোমাকে যদি বলতাম আবনি সবগুলো অক্ষর নিয়ে তুমি সাজাও, তো তুমি টুক করে লিখে ফেলতে পারতা, বর্ণ আছে আমাদের 7টা, এ আছে 2টা, অ্যান্সার হয়ে গেছে। প্রবলেম হয়ে গেছে যখন 3টা করে বর্ণ নিতে বলছে, তখনই তুমি এখানের মধ্যে গ্যাঞ্জাম হয়ে গেছে। 3টা বর্ণ যে নিতে বলছে, এই যে ডাবল আছে, তা ডাবল যদি থাকে তাহলে তুমি ওদেরকে আলাদা আলাদা ভাবে হিসাব করা লাগবে, নাহলে ওরা মাইন্ড করবে, কবে বেটা আমার হিসাব করাস না কেন আলাদা আলাদা করে? নাহলে তোমার হিসাব নিয়ে গেছে বুঝতাম কেমনে করবো, আর কোনো ওয়ে তো না হিসাব করার। এটা বুঝতে পারছো? সো এইটা মোটামুটি যারা বুঝতে পারছো, সো তুমি মোটামুটি শুক্রিয়া, মোটামুটি শকর, তুমি মারাত্মক ট্যালেন্ট, বোঝা যাচ্ছে। যারা এটা বুঝতে পারছো, এটা খুবই কঠিন অঙ্ক এই চ্যাপ্টারের। হ্যাঁ, যাই হোক, এগুলা তোমার পিলিতে আসার সম্ভাবনা খুব কম। তারপরে নাইস টু নো, জেনে রাখা ভালো ওগুলো তোমার। আহ, হুম, যদি জানা থাকে তোমার, যদি কখনো আসে তাহলে সেক্ষেত্রে তুমি একটু কাজে লাগাইতে পারবা। কোশ্চেন, কোশ্চেন এনি কি বলছে? আমি লয়াল। আমি আসলে তোমার